আকাশবাণী খবর পড়ছি শুভব্রত মুখোপাধ্যায়। বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নীতি আয়োগের পরিচালন পর্ষদের ষষ্ঠ বৈঠকে পৌরোহিত্য করেছেন। আত্মনির্ভর ভারত গঠনে তিনি বেসরকারি ক্ষেত্রকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলেছেন, এবারের বাজেট $5 লক্ষ কোটি অর্থনীতির লক্ষ্যকে ছাপিয়ে যাবার উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে 25শে ফেব্রুয়ারির মধ্যে 125 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু বলেছেন, প্রশাসনিক ব্যবস্থায় মাতৃভাষার ব্যবহার আরও বাড়াতে হবে। দেশে এখনো পর্যন্ত 1 কোটিরও বেশি মানুষকে করোনার ভ্যাকসিন দেওয়া হয়েছে। করোনা থেকে আরোগ্যের হার হয়েছে 97.27%। যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে আরও অর্থবহ করে তুলতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্র ও রাজ্যের একযোগে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি বলেন, শুধু রাজ্যগুলির মধ্যে নয়, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার সুষ্ঠু রূপায়ণে এই ভাবনা জেলা স্তরেও ছড়িয়ে দিতে হবে। প্রধানমন্ত্রী গতকাল নীতি আয়োগের পরিচালন পর্ষদের ষষ্ঠ বৈঠকে সভাপতিত্ব করেন। তিনি বলেন, চলতি বছরের কেন্দ্রীয় বাজেটে দেশের উন্নয়নমূলক ভাবনার সদর্থক প্রতিফলন ঘটেছে। দেশের অগ্রগতিতে যুবশক্তি যাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে সেদিকেও নজর রাখা হয়েছে। আত্মনির্ভর ভারত কর্মসূচি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, आत्मनिर्भर भारत अभियान एक ऐसे भारत का निर्माण का मार्ग है जो न केवल अपनी आवश्यकताओं के लिए बल्कि विश्व के लिए भी उत्पादन करे और ये उत्पादन विश्व श्रेष्ठता की कसौटी पर भी खरा उतरे। और इसलिए मैं हमेशा कहता हूं, जीरो डिफेक्ट जीरो इफेक्ट। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল অসম ও পশ্চিমবঙ্গ সফর করবেন। অসমের ধেমাজির শিলাপাথরে সকাল 11:30টায় প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ কিছু তেল ও গ্যাস প্রকল্প উৎসর্গ করবেন। তিনি এই অনুষ্ঠানে ইঞ্জিনিয়ারিং কলেজের উদ্বোধন ও শিলান্যাসও করবেন। ইন্ডিয়ান অয়েলের বঙ্গাইগাঁও শোধনাগারে ইন্ডম্যাক্স ইউনিট, ডিব্রুগড়ের মধুবনে অয়েল ইন্ডিয়া লিমিটেডের সেকেন্ডারি ট্যাঙ্ক ফার্ম এবং তিনসুকিয়ার মাকুমে হেবেদা গ্রামে একটি গ্যাস কম্প্রেসার স্টেশন জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। এছাড়াও ধেমাজি ইঞ্জিনিয়ারিং কলেজের উদ্বোধন এবং সুয়ালকুচি ইঞ্জিনিয়ারিং কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এই প্রকল্পগুলি জ্বালানি ক্ষেত্রে নিরাপত্তা ও সমৃদ্ধির নতুন যুগের সূচনা করবে। স্থানীয় যুব সম্প্রদায়ের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে। পূর্ব ভারতে আর্থসামাজিক উন্নয়নে প্রধানমন্ত্রী পূর্বোদয় ভাবনার সঙ্গে সাযুজ্য রেখে এই প্রকল্পগুলি বাস্তবায়িত করা হয়েছে। অসমের রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রী আগামীকাল বিকেল 4:30টায় পশ্চিমবঙ্গের হুগলিতে একগুচ্ছ রেল প্রকল্প জাতির প্রতি উৎসর্গ করবেন। প্রধানমন্ত্রী নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো রেলের বর্ধিত শাখা উদ্বোধন করবেন। তিনি এই শাখার মধ্যে প্রথম রেল চলাচলেরও সূচনা করবেন। সম্পূর্ণ কেন্দ্রীয় বরাদ্দে 464 কোটি টাকা ব্যয়ে 4.1 কিলোমিটার দীর্ঘ এই রেলপথ তৈরি করা হয়েছে। এর ফলে শহরাঞ্চলে যানজট কমবে এবং যান চলাচলের ক্ষেত্রে সুবিধা হবে। এই বর্ধিত অংশের ট্রেন চলাচল করলে কলকাতার দুটি বিখ্যাত কালী মন্দির, কালীঘাট এবং দক্ষিণেশ্বরের মধ্যে লক্ষ লক্ষ পর্যটক ও ভক্ত সরাসরি যেতে পারবেন। বরাহনগর এবং দক্ষিণেশ্বর দুটি রেল স্টেশনের অত্যাধুনিক যাত্রী স্বাচ্ছন্দ্য নিশ্চিত করা হয়েছে। স্টেশনগুলিকে মুরাল, ছবি, ভাস্কর্য এবং বিভিন্ন মূর্তি সহযোগে সাজানো হয়েছে। প্রধানমন্ত্রী খড়গপুর আদিত্যপুরের মধ্যে 132 কিলোমিটার দীর্ঘ দক্ষিণ পূর্ব রেলের তৃতীয় লাইন প্রকল্পের মধ্যে কলাইকুণ্ডা ও ঝাড়গ্রামের 30 কিলোমিটার রেলপথের উদ্বোধন করবেন। এটি নির্মাণে ব্যয় হয়েছে 1312 কোটি টাকা। কলাইকুণ্ডা এবং ঝাড়গ্রামের মধ্যে 4টি স্টেশনে নতুন ভবন নির্মাণ করা হয়েছে। এছাড়া 6টি ফুট ওভারব্রিজ, 11টি নতুন প্ল্যাটফর্ম নির্মাণ ছাড়াও পরিকাঠামোর উন্নয়ন ঘটানো হয়েছে। প্রধানমন্ত্রী আজিমগঞ্জ থেকে খাগড়াঘাট রোড পর্যন্ত রেলের দ্বিতীয় লাইন জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। পূর্ব রেলের হাওড়া ব্যান্ডেল আজিমগঞ্জ শাখার অন্তর্গত এই অংশটি নির্মাণে ব্যয় হয়েছে 240 কোটি টাকা। হাওড়া বর্ধমান কর্ড লাইনে ডানকুনি এবং বারুইপাড়ার মধ্যে 11.28 কিলোমিটার দীর্ঘ চতুর্থ লাইন এবং হাওড়া বর্ধমান মেন লাইনে রসুলপুর ও মগরার মধ্যে 42.42 কিলোমিটার দীর্ঘ তৃতীয় লাইন জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন তিনি। এই দুটি রেল লাইন কলকাতার প্রবেশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলেছেন, এবারের বাজেট $5 লক্ষ কোটি অর্থনীতির লক্ষ্যকে ছাপিয়ে যাবার উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছে। চেন্নাইতে গতকাল এক অনুষ্ঠানে তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে পেট্রোল ও ডিজেলের দাম নিয়ে তেল রপ্তানিকারী দেশগুলিকে সিদ্ধান্ত নিতে হবে। তিনি আরও বলেন, পণ্য ও পরিষেবা কর জিএসটিকে আরও যুক্তিপূর্ণ করে তুলতে কেন্দ্র ও রাজ্যের আলোচনা প্রয়োজন। ভারতকে একটি কল্যাণমূলক রাষ্ট্র আখ্যা দিয়ে শ্রীমতী সীতারমণ বলেন, সরকার স্বাস্থ্য এবং শিক্ষার ক্ষেত্রে দায়বদ্ধ এবং যথাযথ সম্পদ সৃষ্টিতে সহায়ক ভূমিকা পালন করে। কর আরোপের পরিধি আরও না বাড়ালে উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করে তিনি বলেন, ন্যূনতম নিয়ন্ত্রণের মাধ্যমে সুবিধা প্রদান করাই সরকারের লক্ষ্য। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে কেন্দ্রীয় বাহিনী আসা শুরু হয়েছে।
গতকাল সকালে 12 কোম্পানি বাহিনী রাজ্যে পৌঁছেছে। জম্মু থেকে বিশেষ ট্রেনে বাহিনী দুর্গাপুর পৌঁছয়। সিআরপিএফ ও রাজ্য পুলিশের আধিকারিকরা স্টেশনে উপস্থিত ছিলেন। 25শে ফেব্রুয়ারির মধ্যে রাজ্যে মোট 125 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। এর মধ্যে 60 কোম্পানি সিআরপিএফ, 25 কোম্পানি বিএসএফ, 30 কোম্পানি এসএসবি, 5 কোম্পানি সিআইএসএফ এবং আইটিবিপির 5 কোম্পানি রয়েছে। আপাতত তারা স্পর্শকাতর এলাকাগুলিতে রুটমার্চ করবে বলে জানা গেছে। কোন জেলায় কত কোম্পানি বাহিনী মোতায়েন করা হচ্ছে তা সংশ্লিষ্ট পুলিশ সুপার এবং কমিশনারদের জানিয়ে দেওয়া হবে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের প্রত্যেকের গতিবিধির বিস্তারিত রিপোর্ট প্রতিদিন নির্বাচন কমিশনের কাছে জমা দিতে হবে বলে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গেছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আজ অমর 21শে ফেব্রুয়ারি। 1952 সালে আজকের দিনে বাংলা ভাষাকে তদানীন্তন পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশের গুলিবর্ষণে প্রাণ হারান রফিক, জব্বার, সফিউল, সালাম, বরকত সহ অনেক তরুণ। 21শে ফেব্রুয়ারির এই ঘটনার পর ভাষা আন্দোলন তীব্র আকার ধারণ করে। অবশেষে 1954 সালের 7ই মে বাংলাকে পূর্ব পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। 2010 সালে রাষ্ট্রসংঘ 21শে ফেব্রুয়ারি দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। দিনটি উদযাপনে দুই বাংলার নানা প্রান্তে গত রাত থেকেই চলেছে নানা কর্মসূচি। উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু বলেছেন, প্রশাসনিক ব্যবস্থায় মাতৃভাষার ব্যবহার আরও বাড়াতে হবে। এর ফলে মানুষের সঙ্গে যোগসূত্র বৃদ্ধি পাবে। গতকাল এক দৈনিকে প্রকাশিত প্রবন্ধে শ্রী নাইডু আমাদের দৈনন্দিন জীবনে মাতৃভাষার গুরুত্বের উপর আলোকপাত করেন। তিনি বলেন, শিক্ষা, শিক্ষণ, উন্নয়ন সমস্ত ক্ষেত্রেই মাতৃভাষার ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক দেশ এক মানক মিশন চালু করার সময় এসেছে এবং মান নিরূপণের ক্ষেত্রে ভারত বিশ্বে অগ্রণী ভূমিকা নিতে পারে। ভারতীয় মানক ব্যুরোর বিআইএস কাজকর্ম পর্যালোচনা করে কেন্দ্রীয় গ্রাহক বিষয়ক, খাদ্য ও গণবন্টন মন্ত্রী শ্রী পীযূষ গোয়েল একথা বলেন। তিনি আরও বলেন, জাতীয় স্তরে এই মানক মিশনে সব ধরনের সামগ্রী ও পরিষেবাকে অন্তর্ভুক্ত করতে হবে, যাতে সারা দেশে সরকারি সংগ্রহ ব্যবস্থা এবং বরাত দেওয়ার ক্ষেত্রে এক অভিন্নতা ও মানক ব্যবস্থা কার্যকর করা যায়। কেন্দ্রীয় সরকারের খাদ্য এবং গণবন্টন বিভাগের সচিব সুধাংশু পাণ্ডে গুজরাটের জাতীয় খাদ্য সুরক্ষা আইনের প্রয়োগ নিয়ে পর্যালোচনা করেছেন। তিনি জানিয়েছেন, সে সরকারের দেওয়া তথ্য অনুযায়ী এ পর্যন্ত খাদ্য সুরক্ষা আইনের আওতায় 30 লক্ষ মানুষ উপকৃত হয়েছেন। আরও বেশি উপভোক্তাকে এই আইনের আওতায় আনার প্রচেষ্টা চালানো হচ্ছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং নতুন দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে আজ সকাল 9:30টায় দেশের হস্তশিল্পী ও কারুশিল্পীদের শিল্পকলা প্রদর্শনী ও বিপণন কর্মসূচি হুনার হাটের উদ্বোধন করবেন। এই উপলক্ষে প্রধান অতিথি হিসেবে কেন্দ্রীয় জাহাজ পরিবহন ও জলপথ প্রতিমন্ত্রী শ্রী মনসুখ মান্ডভিয়া উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী মাসে পরীক্ষা পে চর্চায় স্কুল পড়ুয়া, শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকদের সঙ্গে আসন্ন পরীক্ষা নিয়ে মতবিনিময় করবেন। গোটা অনুষ্ঠানটি হবে ভার্চুয়াল। মাইগভ প্ল্যাটফর্মে অনলাইন প্রতিযোগিতার মাধ্যমে এতে অংশগ্রহণকারীদের বেছে নেওয়া হবে। সৃজনশীল রচনার অনলাইন প্রতিযোগিতার জন্য পোর্টাল চালু থাকবে 14ই মার্চ পর্যন্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ মাসের 28 তারিখে তাঁর মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাতে দেশবাসীর সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে এই অনুষ্ঠানের 74তম পর্ব। এক টুইট বার্তায় শ্রী মোদী জনগণকে উৎসাহব্যঞ্জক ঘটনা পাঠানোর জন্য বলেছেন। জনসাধারণ নমো অ্যাপ অথবা মাই গভ ওপেন ফোরামে তাদের মতামত পাঠাতে পারেন। এছাড়া 1800-11-7800 এই নিঃশুল্ক নম্বরে টেলিফোন করে অথবা হিন্দি বা ইংরেজিতে তাদের ভয়েস মেসেজ রেকর্ড করে পাঠাতে পারেন। 1922 নম্বরেও সাধারণ মানুষ মিসড কল দিতে পারেন। এছাড়া SMS এর মাধ্যমে তাদের পরামর্শ প্রধানমন্ত্রীকে জানাতে পারেন। দেশে এখনো পর্যন্ত 1,04 লক্ষেরও বেশি মানুষ করোনার টিকা পেয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, একদিনে সর্বাধিক 6,57,674 জনকে ভ্যাকসিন প্রদান করা হয়। এদিকে দেশে একদিনে 10,307 জনের বেশি রোগী সংক্রমণমুক্ত হওয়ায় করোনা থেকে আরোগ্যের হার 97.27% হয়েছে। মহারাষ্ট্র, কেরল সহ কয়েকটি রাজ্যে নতুন করে করোনা সংক্রমণ বাড়লেও পশ্চিমবঙ্গে এই সংক্রমণের হার নিম্নমুখী। গত সন্ধ্যায় প্রকাশিত স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গে 24 ঘন্টায় 193 জন সংক্রমিত হলেও সুস্থ হয়েছেন 235 জন। সুস্থতার হার 97.59%। অন্যদিকে সংক্রমণ বাড়তে থাকায় বৃহন্মুম্বাইয়ে নমুনা পরীক্ষার সংখ্যা দ্বিগুণ করে দেওয়া হয়েছে। সেই সঙ্গে মন্দির শহর পান্ধারপুর সহ 10টি গ্রামে আগামীকাল মধ্যরাত থেকে 24 ঘন্টার কারফিউ ঘোষণা করা হয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে 5টি টি-20 ম্যাচের সিরিজের জন্য গতকাল ভারতীয় দল ঘোষণা করা হয়েছে। দলে নতুন মুখ সূর্যকুমার যাদব, ঈশান কিষান এবং রাহুল তেওটিয়া। বিরাট কোহলি নেতৃত্ব দেবেন। খবর শেষ হলো।